২০ দলের ডাকা টানা অবরোধ আর হরতালে থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গত ৩ সপ্তাহ ধরে চোরাগুপ্তা হামলা আর পেট্রোল বোমার আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছে দেশের মানুষ। চলমান এই রাজনৈতিক সংকটে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষরা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় পোড়া মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনবিদরা বলছেন, অবরোধের নামে চলমান এই রাজনৈতিক কর্মসূচিতে ক্ষুণ্ণ হচ্ছে মানুষের জীবন ও ব্যক্তিস্বাধীনতার মতো মৌলিক অধিকার। তাদের মতে, হরতাল অবরোধের মতো কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার হলেও তা যখন মানুষের চলাফেরায় স্বাধীনতার হুমকি হয় কিংবা সরকার যখন জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে পারে যে কেউ। সংবিধানে ফ্রিডম অফ মুভমেন্ট অর্থাৎ চলাচলের স্বাধীনতা আমাদের একটা মৌলিক অধিকার। আবার নাগরিক হিসাবে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড করাও আপনার একটা মৌলিক অধিকার। কিন্তু এটা ততক্ষণ সাংবিধানিক থাকবে, আইনসম্মত থাকবে, যখন এটা নিয়মতান্ত্রিক পন্থায় করা হবে। বাংলাদেশের কোনো নাগরিক আজকে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতে পারছেন না। দুঃখের বিষয় হলো আমাদের পুলিশ কিন্তু এই সমস্ত নাশকতার কাজে যারা লিপ্ত তাদেরকে হাতে নাতে ধরতে পারছেন না। তার করণীয় কার্য করিবার জন্য নির্দেশ প্রদান করিয়া অথবা প্রজাতন্ত্র ও কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়বলীর সহিত সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনে রত ব্যক্তিকৃত কোনো কার্য বা গৃহীত কোনো কার্য দ্বারা আইনসঙ্গত কর্তৃক ব্যতিরিকে করা যাইতে পারবে না বলে তুমি রিট করতে পারো। এখানে রিট করতে পারো, এর মধ্যে করতে পারো যে তুমি পারছ না, সরকার ব্যর্থ হয়েছে যে আমাকে ফ্রি মুভমেন্টে। 1999 সালে হরতালের বিপক্ষে জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হরতাল রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার জানিয়ে তা বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। তবে ওই রায়ে হরতালের সহিংসতাকে অবৈধ ঘোষণা করা হয়। পরে 2007 সালে ওই মামলায় আপিল বিভাগের রায়ে বলা হয়, হরতালের সহিংসতার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া সম্ভব। এ বিষয়ে আদালতের আলাদা করে মতামতের কোনো প্রয়োজন নেই। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।